প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো বয়স। কিন্তু সেই প্রেম যদি ৬০ বছরের এক বৃদ্ধার ৩৫ বছরের এক যুবকের মধ্যে হয়, তাহলে সমাজ তা কতটা মেনে নেয়? এমনই এক অসমবয়সী প্রেম কাহিনী ঘিরে এখন তোলপাড় নেট দুনিয়া ও স্থানীয় এলাকা। শুরুটা হয়েছিল একটি ভুল ফোন কল থেকে। প্রায় ৪ মাস আগে ৩৫ বছরের যুবক ওয়াকিল মিশ্র ভুলবশত একটি নম্বরে ফোন করেন। অপর প্রান্তে ছিলেন ৬০ বছরের এক নারী। ভুল নম্বরের সেই কথোপকথনই ধীরে ধীরে রূপ নেয় গভীর বন্ধুত্বে, আর সেখান থেকেই জন্ম নেয় প্রেম। বয়সের ২৫ বছরের ব্যবধানও তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রেম যখন চূড়ায়, তখন দুজনে সিদ্ধান্ত নেন সামনাসামনি দেখা করার। একটি রেল স্টেশনে প্রথম সাক্ষাতের পরই তারা একসঙ্গে চলে যান অন্য রাজ্যে। নারীর দাবি, সেখানেই তারা নিজেদের সম্মতিতে বিয়ে করেন এবং কিছুদিন স্বামী স্ত্রী হিসেবেও একসঙ্গে বসবাস করেন। তবে সেই সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। গত রবিবার তারা পাকাপাকিভাবে সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় পথেই। একটি বাস স্ট্যান্ডে যুগলকে হাতে নাতে ধরে ফেলেন ওই বৃদ্ধার স্বামী ও পুত্র। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বৃদ্ধা তার ৩৫ বছরের প্রেমিককে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ইনি আমার স্বামী, আমি স্বেচ্ছা এবং আনন্দের সঙ্গেই ওকে বিয়ে করেছি। প্রকাশ্য দিবালোকে শুরু হয় হুলস্থুল। ক্ষুব্ধ স্বামী ও পুত্র মিলে যুবক ওয়াকিল মিশ্রকে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা হস্তক্ষেপ করে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ভারতের বিহার রাজ্যের বাঁকা জেলার অন্তর্গত অমরপুর এলাকার। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন। পারিবারিক বিরোধের পাশাপাশি আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।